আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে আমি এগ্রো ফার্মে স্বাগতম। আমি আজকে গরুর জন্য 100 কেজি দানাদার খাদ্য তৈরি করব। আমার যে এই গরুটা আছে ষাঁড় গরুটা, এটার জন্য 100 কেজি দানাদার খাদ্য তৈরি করব ইনশাল্লাহ। তো এখানে প্রথমে নিয়ে নিলাম 100 কেজির জন্য 20 কেজি গমের ভুসি। এটা হলো গমের মোটা ভুসি। তো এটা দিব আমি 100 কেজিতে 20 কেজি। তো এটা দিয়ে নিছি। এরপরে যে উপাদানটা দিব সেটা হলো ধানের গুঁড়া। তো ধানের গুঁড়াও দেবো 20 কেজি। এটা ভুসিটা 20 কেজি নেওয়া হয়েছে, এখন ধানের গুঁড়াটা নেব 20 কেজি। তো দেখতে থাকুন। এখানে আমার 100 কেজি খাদ্যতে 20 কেজি গমের ভুসির পর 20 কেজি ধানের গুঁড়াও অ্যাড করা শেষ। তো এখন আমি এখানে দিব হলো ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়াটা দিব হলো 30 কেজি। 100 কেজিতে দেবো 30 কেজি। এখানে 100 কেজির মধ্যে 30 কেজি ভুট্টার আটা দিলাম। তো এই ভুট্টার আটাগুলো এরকম দলা ধরে আছে, কারণ গরম ভেঙে নিয়ে এসে এরকমই রাখছিলাম, তো এগুলো ভেঙে দিতে হবে। তো এখানে 20 কেজি গমের ভুসি, 20 কেজি ধানের গুঁড়া এবং 30 কেজি ভুট্টার ভাঙা দেওয়া শেষ। এখন আমি এখানে দেব মসুরের ভুসি 15 কেজি। তো এটা আগে ছড়িয়ে ছিটিয়ে নেই, তারপরে এটার উপর মসুরের ভুসিটা দেবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। এখানে আমার 15 কেজি মসুরের ভুসি অ্যাড করা শেষ। তো এটা হলো মসুরের ভুসি। এখানে 15 কেজি দিচ্ছি। 100 কেজির মধ্যে মসুরের ভুসি দেওয়া আছে 15 কেজি। মসুরের যে ডালটা আছে ওই ডাল থেকে এই মসুরের ভুসিটা হয়। তো এটি গরুর জন্য পুষ্টিকর একটা খাবার, এবং এটা অন্যান্য ভুসির থেকে দামও কম, 42 টাকা কেজি, এবং এর পুষ্টিমানটা অন্যান্য ভুসির থেকে ভালো। তো এখানে 15 কেজি মসুরের ভুসি অ্যাড করলাম। তো এখন আর 15 কেজি সয়াবিনের যে খোলটা আছে ওই খোলটা অ্যাড করব। এখানে আমি 15 কেজি সয়াবিনের যে খোল আছে সেই খোলটাও দিলাম। এই সয়াবিনের খোলটা সবথেকে বেশি প্রোটিন সমৃদ্ধ। অন্যান্য যে খোল আছে তার থেকে এখানে 44% পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। তো এটা প্রোটিনের একটা অনেক ভালো একটা উৎস। তো সবগুলো উপকরণ মিক্স করা শেষ। তো এখানে আমি 100 কেজি দানাদারের মধ্যে 20 কেজি ধানের গুঁড়া, 20 কেজি গমের ভুসি, 30 কেজি ভুট্টা ভাঙা এবং 15 কেজি সয়াবিনের খোল এবং 15 কেজি মসুরের ভুসি, এই মোট 100 কেজির জন্য উপাদান দিলাম। তো এগুলোর সঙ্গে আমি কিছু ফিড সাপ্লিমেন্ট অ্যাড করব, যাতে খাদ্যের গুণগত মানটা বৃদ্ধি পায়। ওই ফিড সাপ্লিমেন্টগুলো অ্যাড করার কারণে গরুর হজমে সহায়তা করবে। এখানে যে পুষ্টিমানটা আছে সেই পুষ্টিমানটা ভালো হবে, গরু তার শরীরে পাবে। এই কারণে কিছু ফিড সাপ্লিমেন্ট এখানে অ্যাড করব। এখানে আমার 100 কেজি দানাদার তৈরি করার জন্য কিছু ফিড সাপ্লিমেন্ট অ্যাড করা আছে। তো এখানে 15 প্রকারের সাপ্লিমেন্ট আছে, যেমন ধরেন শুটকির গুঁড়া, ড্রাই মোলাসেস, মিথিওনিন, এনজাইম, তারপরে ফ্যাট, অনেক কিছু এখানে আছে। এই মেডিসিনগুলা এই খাদ্যের গুণগত মানকে আরও বৃদ্ধি করে। এই খাদ্য গরুর হজমে সহায়তা করে, এবং এই খাদ্য থেকে যে পুষ্টিমানটা আছে এই পুষ্টিমানটা সম্পূর্ণরূপে পাওয়ার জন্য এই ফিড সাপ্লিমেন্টের সহায়তা করে। তো এই ফিড সাপ্লিমেন্টটা আমি এখন এই 100 কেজি দানাদার খাদ্যে অ্যাড করব। করার পর তারপরে এই দানাদারটা ভালোভাবে মিক্সার করে গরুকে খাওয়াবো ইনশাল্লাহ। তারপর দেখি কীরকম রেজাল্টটা আসে। তো এখন আমি এই ফিড সাপ্লিমেন্টগুলো এখানে অ্যাড করব। তো এখানে আমার যেই ভিটামিন সাপ্লিমেন্টগুলো ছিল এগুলোও অ্যাড করা শেষ। তো আমি আপনাদেরকে প্রথম থেকে আরেকবার বলি, এখানে 100 কেজি দানাদারের মধ্যে 20 কেজি আছে গমের ভুসি, 20 কেজি আছে ধানের গুঁড়া, তারপরে 30 কেজি আছে ভুট্টা ভাঙা, 15 কেজি মসুরের ভুসি এবং 15 কেজি সয়াবিনের খোল, এই মোট 100 কেজি। তো এই 100 কেজি দানাদার আর কিছু এখানে ফিড সাপ্লিমেন্ট অ্যাড করলাম। তো এটা গরু মোটা তাজা করার উদ্দেশ্যে এই খাবারটা তৈরি করলাম। আর এখানে যে ফিড সাপ্লিমেন্ট বা ভিটামিন সাপ্লিমেন্ট আছে এটার মধ্যে যে ফিড তৈরি করা যে উপকরণগুলো থাকে বা যেগুলা গরুর হজমে অথবা গরুর শরীরে এনার্জি এগুলা যোগাতে সাহায্য করে, বা ভিটামিন জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো এখানে অ্যাড করা হয়েছে। এগুলোর মধ্যে আছে হলো ফিশ মিল, তারপর ড্রাই মোলাসেস, তারপরে এনজাইম, ফ্যাট, তারপরে আপনার ধরেন প্রোবায়োটিক, এগুলা আছে আর কি। তো এই যে ভিটামিনগুলা এগুলা হলো গরুর যে ফিড তৈরি করা হয় সেই ফিড তৈরিতে কোম্পানিরা ব্যবহার করে থাকে।
তো এই জিনিসগুলা আমি এই 100 কেজি দানাদার খাদ্যে মিক্স করলাম। তো এখানে আমার সব কিছু দেওয়া শেষ। আমি এগুলো এখন ভালোভাবে মিক্স করব, করার পরে এগুলো বস্তাবন্দি করে রাখবো এবং গরুকে খাওয়াবো ইনশাল্লাহ। মিক্সটা হওয়ার পর তারপর আপনাদেরকে দেখাবো যে এটা দেখতে কীরকম হয়। তো আমার এখানে 100 কেজি দানাদার খাদ্য মিক্স করা শেষ। এই যে দানাদার খাদ্যটা দেখতে এরকম হয়েছে। তো আমি এই দানাদার খাদ্যগুলো এখন বস্তাবন্দি করে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।